বন্ধুরা, শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি বানিয়ে ফেলুন রুটি বা ভাতের সঙ্গে খাওয়ার জন্যে এই দারুণ স্বাদের রেসিপিটি। এটা যেমন হেলদি ততটাই কিন্তু টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি টুটুল। আমার টুটুল কিচেন চ্যানেলে আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা ঘরে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং ভাত বা রুটি দুটোর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। এই রেসিপিটা চটজলদি বানিয়ে আমরা তৈরি করে ফেলি। চলুন বানানো যাক। সেটার জন্য আমার লাগছে, আমি সেটা বানাবো সুজি দিয়ে। আমি নিয়ে নিচ্ছি সুজি, নিয়ে নিচ্ছি এখানে আমি 2 কাপ সুজি, নিয়ে নিলাম। এই 2 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। পরে প্রয়োজনে আমি আরেকটু জল কিন্তু অ্যাড করতে পারি। এবার আমি একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। 1 কাপ জলেতে একটু জলটা কম লাগছে, আমি এখানে আরেকটু জল অ্যাড করছি। আমি দিয়ে দিচ্ছি, কতটা জল লাগছে বুঝে নিয়ে আমি দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু 1.5 কাপ জল লেগেছে বন্ধুরা। এই যে সুজিতে একটু জলটা বেশি মনে হচ্ছে, এইভাবে কিন্তু আমি রেখে দেব। এই 1.5 কাপ জল দিয়ে একটু যে বেশি ওপরে সুজির ওপরে জলটা রয়েছে, এইভাবে রেখে দেব। সুজিটা কিন্তু এই জলটা সোক করে নেবে। এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা দেখুন, আমি 5 মিনিট সুজিটা সোক করতে দিয়েছিলাম। সুজিটা কিন্তু সুন্দরভাবে জলটা সোক করে নিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব 3টে ডিম। 2 কাপ সুজির জন্য আমি নিচ্ছি 3টে ডিম। আমি এতে 3টে ডিম দিয়ে দিচ্ছি। এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে বন্ধুরা। আরও বিভিন্ন ধরনের রেসিপি আগামী দিনেও আসবে, তাই সেই রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণটা দেখে তবেই বানান, যাতে যখন আপনারা এটা বানাবেন তখন যেন কোনো অসুবিধার মধ্যে না পড়েন। সুজিটার সঙ্গে আমি ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো, যেটা আমরা চপ তৈরিতে ব্যবহার করে থাকি। খুব ভালো করে এটাকেও মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বটা অ্যাভেলেবেল না থাকে, আপনারা কিন্তু সুজির মাপটা বাড়িয়ে দিতে পারেন। আরও 1 কাপ সুজি বা আরও 1/4 কাপ সুজি কিন্তু এতে দিয়ে দেবেন ব্রেড ক্রাম্বের বদলে, তাহলেও হয়ে যাবে। অথবা আপনারা এতে 1/4 কাপ ছাতু বা বেসনও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো হয়। আমি ব্রেড ক্রাম্বটা ইউজ করি, তার কারণ ব্রেড ক্রাম্বটা ইউজ করলে একটা অন্যরকম টেস্ট হয়, আমার ভালো লাগে, তাই আমি ব্রেড ক্রাম্বটা ইউজ করি। আপনারা সুজিটা বাড়িয়ে দিতে পারেন বা বেসন বা ছাতুও এর জায়গায় দিতে পারেন। এবার আমি এতে দেব বন্ধুরা হাফ টিস্পুন নুন। নুনটা কিন্তু খুব বেশি দেব না। এবার এতে দেব বন্ধুরা, দেখুন একদম মিহি করে, আমি যতটা সম্ভব মিহি করে কুচুনো আমি
সেই রকম মিহি করে কিন্তু পেঁয়াজটা কুচিয়েছি। একটু হাতে করে এইভাবে চটকে নেব যাতে জড়ো থাকা পেঁয়াজগুলো ছেড়ে যায়। আপনারা যদি এর থেকেও মিহি কোচাতে পারেন তাহলে কোচাবেন। আমি যতটা সম্ভব মিহি করে কুচিয়েছি। দেখুন এই রকম ছোট ছোট পেঁয়াজ আমি কুচিয়েছি। এই পেঁয়াজ কুচোটা কিন্তু আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু দিয়েছি। এবার আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে, দেখুন আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে টমেটো কুচিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কিন্তু দিচ্ছি। এই টমেটোটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা যদি গাজর গ্রেটারে গ্রেট করে গাজর বা মিহি করে কুচিয়ে ক্যাপসিকাম এসব যদি দিতে চান অনায়াসে দিতে পারেন, দারুণ খেতে লাগে। আমি এখানে দিচ্ছি না, গাজরটা ইউজ করছি না। এবার আমি দিচ্ছি বন্ধুরা একটু কুচিয়ে রাখা, মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা আমি এবার দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা কুচি। আমি বেশি দিচ্ছি না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে আমি দেখুন সমস্ত কিছু পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু বন্ধুরা আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 2 চা চামচ মতো তেল। তেলটা একটু ছড়িয়ে দেবো সমান করে। এবার কিন্তু এই যে আমি সুজি, ডিম, ব্রেড ক্রাম্ব আর ভেজিটেবলস দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, এই ব্যাটারটা এইভাবে এক হাতা আমি তাওয়ার মাঝখানে দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু ফ্ল্যাট করে দেবো, একটু পাতলা করে দেবো, খুব মোটা রাখবো না। তবে ডিম ভাজার থেকে কিন্তু এটা একটু মোটা হবে। এইভাবে কিন্তু এটা দিয়ে ভেজে নেব। দেখুন আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি, সামান্য তেলেতেই এটা কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা, আর খুবই সহজে তৈরি হয়ে যায়। বন্ধুরা একটা সাইড হয়ে গেছে, আমি কিন্তু এটা উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন বন্ধুরা। এইভাবে চেপে চেপে কিন্তু ভেজে নেব। বন্ধুরা দেখুন দু সাইড কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। আবার দিয়ে দেবো 2 চামচ তেল। এত কম তেলে এটা কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা, আর খুবই সহজে, খুবই চটজলদি। একটু ব্যাটারটা দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে নেবেন, নাহলে সুজি, ব্রেড ক্রাম্ব, ভেজিটেবলসগুলো নিচে বসে যেতে পারে। আবার 1.5 হাতা করে আমি ব্যাটার দিচ্ছি। এটাকে আবার একটু ফ্ল্যাট করে দেবো। বেশি মোটা রাখলে ভেতরে কাঁচা থাকতে পারে বন্ধুরা, ওই জন্যে একটু পাতলা করে দেবেন, কিন্তু বেশি পাতলা আবার করতে যাবেন না। বারবার বলছি ডিম ভাজার মতো কিন্তু পাতলা হবে না। আবার এটা এক সাইড, এই সাইডটা হয়ে গেলে আমি আবার এটা উল্টে দেব করে সুন্দর করে লাল লাল করে এটাকেও ভেজে নেব। বন্ধুরা এটা উল্টে দিচ্ছি। দেখুন এই সাইডটা লাল হয়ে গেছে, ওই জন্য আমি উল্টে দিলাম। আবার একটু চেপে চেপে এইভাবে ভেজে নেবেন, তাতে ভাজাটা কিন্তু ইভেনলি হবে। এইভাবে বন্ধুরা আমি সবকটা ভেজে নিয়ে আপনাদের সামনে ফেরত আসছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু সবকটা ভেজে রেডি করে নিয়েছি। কত সুন্দর ভেজিটেবলসগুলো ওপর থেকে দেখা যাচ্ছে, সমস্ত মশলা, পেঁয়াজ, ধনেপাতা সব ওপর থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে আর সুগন্ধে ভরপুর।
এই যে সুজি ডিমের এই রেসিপিটা কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। বন্ধুরা এই যে এগুলো আমি বানিয়েছি, এগুলোকে কিন্তু ছোট ছোট পিস করে নেব। পিস না করলে কিন্তু আমি এটার গ্রেভি বানাতে পারবো না। এর জন্য আমি একটা সুন্দর টেস্টি গ্রেভি বানাবো, তাই জন্য এগুলোকে আমি এক একটাকে এইভাবে 4 পিস করে নেব। আপনারা পিৎজা কাটার দিয়েও কাটতে পারেন অথবা এরকম ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এক একটাকে এইভাবে ধরে 4 পিস আমি করে নেব। এগুলো দিয়ে কিন্তু আমি আমার রেসিপিটা বানাবো। এর কারিটা কিন্তু দারুণ টেস্টি হয় এবং সেটা দিয়ে রুটি বা ভাত দুটোই কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঘরে সেরকম কিছু সবজি বা মাছ মাংস না থাকলেও ঘরে থাকা মাত্র 3টে ডিম দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপিটা আমরা বানিয়ে ফেলতে পারি। দেখুন, তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি কিন্তু এটা বানাচ্ছি। এইভাবে কিন্তু বন্ধুরা আমি সবকটা কেটে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবকটা কেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব এর জন্যে গ্রেভি। বন্ধুরা, যতক্ষণে কড়াতে সরষের তেল দিয়েছি আমি, যতক্ষণে তেলটা আমার গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি বানিয়ে নিচ্ছি একটা বাটা মশলা। তার জন্য নিয়েছি 3টে ছোট সাইজের আদা, 3টে ছোট টুকরো আদা আর 3টে রসুন। তার মধ্যে ছোট রসুনটা কিন্তু আমি বাটবো না, 2টো রসুন আর 3টে ছোট টুকরো আদা আমি বাটার জন্য দেব। আর এই ছোট টুকরো রসুনটা আমি এই তেলের মধ্যে ছোট ছোট পিস করে ফোড়ন হিসেবে কিন্তু দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ছোট মিহি করে কোচানো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, আমি তেলেতে পেঁয়াজটা ওই জন্য দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি এই বাটা মশলাটা আবার রেডি করে নিই। এবার এই বাটা মশলাটার মধ্যে আমরা 3 টুকরো আদা, 2টো রসুন দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু বন্ধুরা 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি। আমি রেসিপিটা খুব একটা বেশি ঝাল করতে চাইছি না, তাই 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার এতে একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, বাটা মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে পেঁয়াজটাও কিন্তু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। বন্ধুরা, এখানে কিন্তু আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর কিন্তু বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা মিডিয়ামে রাখবেন, হাই করবেন না। এবার কিন্তু আমি এই যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব। এই যে পেঁয়াজ ভাজার মধ্যে মশলাটা কিন্তু ঢেলে দিলাম। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা কম দিলাম। এবার দিচ্ছি বন্ধুরা কালারের জন্য কাশ্মীরি মির্চ। এটা কিন্তু বন্ধুরা আমি 1 টিস্পুন দিলাম। আর দিচ্ছি বন্ধুরা অল্প একটু 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো বন্ধুরা নুন। নুন কিন্তু আমরা দিইনি, তাই জন্যে 1 টিস্পুন নুন কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। দেখুন বন্ধুরা, এই যে মশলাটা কষা হচ্ছে, এটা যেমন সুগন্ধ বের হচ্ছে আর তেমনি কালারটা হয়েছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে।
মিডিয়াম হিটে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন রকম সুস্বাদু রেসিপির জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো অনুগ্রহ করছি ফুল ওয়াচ করবেন, না হলে কিন্তু সম্পূর্ণ প্রসিডিওরটা বুঝতে পারবেন না, তাই এই যে চূড়ান্ত স্বাদের অধিকারী কিন্তু হতে পারবেন না। তাই জন্যে এই ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করবেন এবং আমার ভিডিওগুলো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। বন্ধুরা, এবার কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু এবার এতে জল অ্যাড করব। খুব বেশি জল কিন্তু আমি দেব না, এই মাপের জলই কিন্তু আমি দেব, যাতে জলটা ফুটে যখন আমার রেডি হবে তখন আমি কিন্তু এই রেসিপিটাকে গা মাখা মাখা করতে চাইছি, আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, সেই বুঝে কিন্তু আমি জলটা অ্যাড করব। এই যে ঝোলটা দিলাম, জলটা আমি দিলাম, এই জলটা ফুটে উঠলে কিন্তু আমি এই যে ডিম আর সুজির যে পিসগুলো বানিয়ে রেখেছিলাম ওই পিসগুলো কিন্তু অ্যাড করব। আমাদের এই জলটা ফুটে ওঠার জন্যে অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। আমি কিন্তু এই যে পিস করে রাখা সুজি ডিমের এই যে পিসগুলো রেখেছিলাম, সুজি ডিমের ভাজা যে পিসগুলো, আমি এগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে। সবকটা এইভাবে আমি এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কতটা মাপে মাপে জলটা দিয়েছিলাম, এই যে এগুলো দেওয়ার পর কিন্তু একদম সুন্দর মাপে মাপে ঝোলটা হচ্ছে। এগুলো দিয়ে আমি কিন্তু আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবকটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু খুন্তি দিয়ে ভালো করে ডিপ করে দিলাম ঝোলের মধ্যে। এই পর্যায়ে কিন্তু আঁচটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই করবেন না, নাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু ড্রাই থেকে যাবে। তাই জন্য মিডিয়াম হিটে এটাকে চাপা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে এগুলো একদম জুসি হয়ে যায়। বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। আমি এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু আমি গ্যাস অফ করে দেব। এবার আমি প্লেটে কিন্তু তুলে নেব। দেখুন দেখুন বন্ধুরা, সুগন্ধে ভরপুর এবং স্বাদে ভরপুর এই রেসিপিটা আমার একদম রেডি। ধোঁয়া ওঠা গরম গরম রুটি ভাত যার সঙ্গে খুশি খান এবং এনজয় করুন। আমার চ্যানেলটা দেখতে থাকুন, আমার পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।